Hey everyone, welcome back to my channel পারিসমলা কিচেন অ্যান্ড বিউটি ব্লগ চ্যানেল। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চুল পড়া, চুল ঝরা, খুশকি এবং ড্রাই হেয়ারের জন্য একটা দুর্দান্ত হেয়ার প্যাক। হাতের কাছে থাকা সিম্পল উপকরণ দিয়ে এই যে প্যাকটা হেয়ার সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। এটা একদম ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে সমস্তটাই তৈরি। এটা চুলের গ্রোথ যেরকম করবে বা টাক পড়া এই সমস্ত সমস্যাকেও একেবারেই দূর করে দেবে। তো চলো তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার চ্যানেলের অবশ্যই পাশে থেকো। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো মেথি আর যে আমাদের সেদ্ধ চাল ব্যবহার করি সেই চালটাকে ভালোভাবে ধুয়ে সারা রাত্রি আমাদের রেখে দিতে হবে। পরের দিন মেথিটাকে এবং চালটাকে একটা কাপড়ের মধ্যে বেঁধে রেখে দেবো, যাতে এই গরমের মধ্যে অঙ্কুর উদ্গম হয় বা কলা বেরিয়ে যায় তোমার মেথি থেকে। তাহলে কি হবে, কাজটা আরও বেশি ভালো হবে। দেখো আমি প্রত্যেকটা উপকরণকেই খুব ভালোভাবে জল দিয়ে আবারও ধুয়ে নিচ্ছি। দেখবে ফেনা ফেনা ভাব উঠে আসবে, তো ওই জন্য আমি এই প্রসেসটা করছি। তো দেখো আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি। এবারে মেথি ভেজানোর যে জলটা আছে সেটাকে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে তোমরা এটাকে সারা রাত্রি রেখে দেওয়া যে জলটা আছে সেটাকে গাছের গোড়ায় দিলে তো অবশ্যই খুবই ভালো, এবং এই জলটাকে ফেলে দেবে না। এটাও কিন্তু চুলের জন্য খুবই ভালো এবং স্কিনের জন্য টোনার হিসেবেও তোমরা ব্যবহার করতে পারো। তাই জন্য আমি এখানে মেথি ভেজানোর যে জলটা আছে সেটাকে ছেঁকে আমি রেখে দিলাম। আমি পরবর্তীকালে গাছে দেব এবং মুখের মধ্যে যে যাদের ব্রণ বেশি সমস্যা আছে তারা কিন্তু এই জলটা অবশ্যই ব্যবহার করতে পারো। এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে একটা মিক্সার গ্রাইন্ডার জারের ভেতরে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। তার আগে বলে দিই, মেথি এবং যে আমরা চালটা নিয়েছি সেটা কিন্তু অবশ্যই করে সারা রাত্রি ভিজিয়ে রাখতে হবে। যখন অঙ্কুরোদ্গম হবে বা সেইটার জন্য চুলের গ্রোথ ক্ষেত্রে খুব বেশি ভালো কাজ করবে। তো তাই জন্যই আমরা এখানে অঙ্কুরোদ্গমটা করে নিয়েছি মেথির। তাহলে আগেই বললাম যে কাজটা খুব ভালো হবে। এরপরে আর কি খুব ভালোভাবে পেস্ট করে নেব। তার আগে অনেক কিছু এখানে দিতে হবে। তো দেখো আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডার জারে সমস্তটাই নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে এখানে লাগবে অ্যালোভেরা। প্রথমে আমি প্রত্যেকটা অ্যালোভেরাকে খুব ভালোভাবে ধুয়ে যে হলুদ পোর্শনে যে রসটা বেরোয় সেটাকে অনেকক্ষণ ধরে বার করে নিয়েছি। তারপরে ধুয়ে আমি এখানে যে পাল্পটা আছে সেটা ব্যবহার করেছি। প্রথমে ভাবলাম যে সম্পূর্ণটাই ব্যবহার করব, কিন্তু পরবর্তীকালে আমি খোলাটাকে ছাড়িয়ে নিয়ে মানে স্কিনটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে যে জেলটা আছে সেটাই ব্যবহার করেছি। তো সেটাও খুব সহজ প্রসেসে বার করে নেওয়া যায়। দেখো এইভাবে তোমরা অ্যালোভেরাটাকে ধরবে এবং স্কিনটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেবে। স্কিনটাকে এরকম ছুরিটাকে ভিতর দিয়ে ঢোকালে স্কিনটা খুব সহজেই কিন্তু ছেড়ে আসবে। ইনগ্রিডিয়েন্টস অবশ্যই তোমরা একবার হলেও মুখে ব্যবহার করে দেখতে পারো। এটা কিন্তু অ্যালোভেরা এত উপকারী যে তোমাদের পিগমেন্টেশনের দাগ এবং যে ব্রণর দাগ আছে সেটাকে একেবারেই নির্মূল করে দেবে। দেখো আমি এখানে জেলটাকে খুব ভালোভাবে বের করে নিয়েছি। এই জেলটাকে মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে ভালোভাবে মেথি, চাল এবং লেবু দিয়ে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। মেথির মধ্যে আর চালের মধ্যে আমি অ্যালোভেরার জেলটা কিন্তু দিয়ে দিলাম।
আগেই তোমাদের বললাম যে এখানে লেবুটা দিতে হবে। এখানে সবথেকে ভালো হয় যে লেবুটা একেবারে যে সবুজ লেবুটা না নিয়ে লেবুটাকে নেবে একটুখানি যে পাকা লেবুটা আছে সেই লেবুটা নেওয়ার চেষ্টা করবে। তো তাতে অ্যাসিডের পরিমাণটা একটু বেশি থাকে এবং খুশকির জন্য সবথেকে বেশি ভালো হয়। তো দেখো লেবুটাকে আমি খুব ভালোভাবে দিয়ে এবারে পেস্ট বানিয়ে নেব। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি দিতে ভুলে গেছি, তোমরা কিন্তু একদম ভুল করো না, সেটা হলো আদা। আদা কিন্তু যে চুলের সমস্যার ক্ষেত্রে সবথেকে ভালো একটা জিনিস। তো এই আদা ব্যবহার করলে তোমাদের অবশ্যই যেখানে টাক পড়ে গেছে সে জায়গায় যদি আদার রস নিয়মিত লাগানো যায় তাহলে কিন্তু একেবারেই সেখান থেকে তোমার টাক পড়া দূর হবে এবং নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে। দেখো আমি খুব মোলায়েমভাবে এই পেস্টটা করে নিয়েছি। আর তোমরা চাইলে এখানে অবশ্যই সামান্য জল ব্যবহার করতে পারো। আর যদি সেরকম হয় যে ভাত ফোটে যে ভাতের ফ্যানটা আছে সেটা ব্যবহার করলে সব থেকে ভালো হয়। যেহেতু এখানে চাল ব্যবহার করেছি, চালটা কিন্তু সেদ্ধ করেও ব্যবহার করতে পারো। একটা ন্যাচারাল কন্ডিশনারের কাজ করে এবং চুলের যে খুশকিটা চালের যে জলের সব থেকে ভালো যায়। তো এই উপকরণটা যেহেতু একটু দানা দানা থাকে তাই জন্য আমি এখানে একটা মশারির জালের মতো নিয়েছি, সেটাতে এই উপকরণটা দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নেব। তো আমি যে তেলটা নিয়মিত ব্যবহার করি, যেটা তোমার জবা ফুল সমস্ত কিছু দিয়ে তৈরি করা আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এটা কিন্তু অবশ্যই তোমরা একবার হলেও এই তেলটা ব্যবহার করে দেখো, চুল পড়ার সমস্যা একেবারেই নির্মূল হয়ে যাবে। তো এখানে আমি 1 চামচ মতন তেল এই পেস্টটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর কিছুই লাগবে না, দেখলে একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে এই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটা অবশ্যই ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টস বলতে পারো, চুলের ক্ষেত্রে সব থেকে ভালো এবং এত সুন্দর ন্যাচারাল কন্ডিশনারের কাজ করবে। তোমরা শ্যাম্পু করার পরে কোনো রকম কন্ডিশনার লাগাতেই হবে না। তো অবশ্যই এই যে প্যাকটা ব্যবহার করে তোমরা 1 ঘন্টা থেকে 2 ঘন্টা রেখে দেবে। তারপরে নর্মাল শ্যাম্পু দিয়ে তোমরা যে শ্যাম্পুটা ব্যবহার করো সেই শ্যাম্পু দিয়ে ভালোভাবে চুলটাকে ধুয়ে নিলেই একেবারেই ন্যাচারালভাবে তোমাদের চুলের যত্নের জন্য একদম রামবাণ ওষুধ। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো এরকম নতুন নতুন ভিডিও দেখবার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো